প্রথম স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। 6.4 গ্রাম অক্সিজেন, চারটি অপশান তোমাদের সামনে রাখা হয়েছে। তো অপশানগুলো আর বললাম না, অ্যান্সারটাই বলে দিই। 6.4 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 0.4 মোল অক্সিজেন পরমাণু। নেক্সট 2 নম্বর প্রশ্ন আছে, যে দ্রবণের দ্রাব কণা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে অতিক্রম করে তা হলো, তো সঠিক উত্তর হয়ে যাবে চিনির জলীয় দ্রবণ। অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট রয়েছে, বার্নৌলির নীতি কোন ভৌতরাশির সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? তোমাদের চারটি অপশান রয়েছে, ভর, ভর ও শক্তি, শক্তি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, শক্তি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় দ্রবণের পিএইচ প্লাস পিওএইচ এর মান কোনটি হবে? তো তোমাদের অপশান রয়েছে 7, গ্রেটার দ্যান 7, লেস দ্যান 7, গ্রেটার দ্যান 7, তারপর রয়েছে 14। তো সঠিক উত্তর অপশান ডি হয়ে যাচ্ছে 14। তোমরা নিজেরাও দাগিয়ে নাও তাড়াতাড়ি করে প্রশ্ন উত্তরগুলো। কিলোওয়াট এককটি কোন ভৌতরাশির একক? 5 নম্বর কোশ্চেন আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, ক্ষমতার একক। 6 নম্বর কোশ্চেনটি আছে, 16 গ্রাম মিথেন এর উপস্থিত অনুসংখ্যা উপস্থিত রয়েছে, অপশান বি সঠিক উত্তর, 6.022 × 10⁻23। 7 নম্বর কোশ্চেন রয়েছে, ইয়ং গুণাঙ্কের এসআই একক। তো অপশান রয়েছে 4টি, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, নিউটন ডট মিটার টু দি পাওয়ার -2, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। 8 নম্বর প্রশ্ন রয়েছে, প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি আম্লিক অক্সাইড? তো 4টি অপশান। তো অপশানের এতে রয়েছে MnO2 না MnO, তারপর রয়েছে Mn2O3, MnO2, তারপরে Mn2O7। সঠিক উত্তর অপশান ডি, Mn2O7। তো বালুরঘাট হাই স্কুলের এমসিকিউ আমরা সলভ করলাম। এরপর চলে যাব আমরা 2 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। আমরা এখন এই 2 নম্বর যে স্কুলটা রয়েছে সেই স্কুলটাকে আমরা এখন সলভ করব। প্রথম প্রশ্ন রয়েছে, 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝায়? 4টি অপশান। তো আর অপশানগুলো বললাম না সময় নষ্ট করার জন্য, আমি অপশান ডিটাকেই বলে দিই, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন। 2 নম্বর প্রশ্ন, অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর কত? 2 নম্বর প্রশ্ন রয়েছে, অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 16U। 3 নম্বর, রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়? রাসায়নিক পদার্থের বা রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিড, H2SO4। সঠিক উত্তর তোমরা সবাই জানো। 4 নম্বর প্রশ্ন, একটি আম্লিক লবণ হলো NaHSO4, অর্থাৎ অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন রয়েছে, কঠিন পদার্থের দ্রাব্যতা যে বিষয়ের উপর নির্ভর করে সেটি কি? এখানে অপশান এতে রয়েছে দ্রাবকের প্রকৃতি, দ্রবণের উষ্ণতা, দ্রাবকের পরিমাণ, সবকটি। তো এরা সবাই কিন্তু নির্ভর করে, তাই উত্তর হয়ে যাচ্ছে সবকটি। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন, পড়ন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে তার কারণ কি? তার কারণ হচ্ছে বায়ুর সান্দ্রতা। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেন আছে, একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল কি পরিমাণ প্রয়োজন হবে? সঠিক উত্তর ওয়াই একক, সঠিক উত্তর হচ্ছে ওয়াই একক। 8 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? সঠিক উত্তর হচ্ছে 180 ডিগ্রি। আর আগের যেটা ওয়াই হলো সেটার সলভ আমি একটু তোমাদের করে দিই, তোমরা একটুখানি দেখো। আগের প্রশ্নটা বলেছিল একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই একক, এবার বলেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ একক, তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে। তাহলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে, অর্থাৎ দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি যদি আমি ধরে নিই এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 2L - L, মানে হচ্ছে L একক। আর এক্ষেত্রে বল হচ্ছে F। আর ইয়ং গুণাঙ্ক থেকে আমরা কি জানি? ইয়ং গুণাঙ্ক থেকে আমরা জানি F/A × L/L/l। তাহলে এবার এখানে তুমি এফ এর মানটা বের করো। তাহলে এফ এর মান তুমি যদি এখন করো তাহলে হয়ে যায় ওয়াই
এ এল বাই এল। তাহলে এখান থেকে আমরা যদি এখন মানগুলো পুট করি তাহলে মান পাচ্ছি ওয়াই। আচ্ছা এখানে ধরছে না, আমরা এখানে লিখি। তাহলে এফ সমান সমান আমরা এখানে পেলাম ওয়াই। আচ্ছা এর মান 1, এল এর মান এল হয়ে গেল, আর নিচে এল 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 কেটে গেল। তার মানে আলটিমেট এখান থেকে এফের যে মান সেটা হচ্ছে ওয়াই থাকলো, তার জন্য ওয়াই হয়ে গেল সঠিক উত্তর, কিন্তু এটার কথা বললাম। তো এটা মোটামুটি ছিল আমাদের 2 নম্বর যে স্কুল সেটা। এবার চলে যাব আমরা আমাদের 3 নম্বর স্কুল। 3 নম্বর স্কুল হচ্ছে হিন্দু স্কুল, আমরা এখন যাব। তো চলো হিন্দু স্কুলের আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে 34 গ্রাম। প্রথম প্রশ্ন রয়েছে 34 গ্রাম অ্যামোনিয়া অণুর সংখ্যা কত? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি 2Na। 1 মোল LC থেকে LCl3 থেকে প্রাপ্ত Cl- আয়নের সংখ্যা অপশান এ বি সি। আচ্ছা ডি হয়ে যাবে সঠিক উত্তর 3 × 6.022 × 10⁻23। 3 নম্বর কোশ্চেন রয়েছে বার্নৌলির নীতিটি কোন ধরনের তরলের ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য? তোমরা সবাই জানো যে একটি আদর্শ তরলের ক্ষেত্রে প্রযোজ্য, আদর্শ হয়ে যাবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন রয়েছে বল ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত বেশি ড্যাশ হবে, উত্তর অনমনীয় হবে, অনমনীয় হবে। 5 নম্বর আছে ব্লু ভিট্রিয়ল অণুতে কেলাস জল আছে কত অণু? ব্লু ভিট্রিয়ল, তো ব্লু ভিট্রিয়লে রয়েছে কিন্তু 5 অণু, সঠিক উত্তর হবে 5। সরি আমরা অন্য একটা দাগিয়ে ফেলেছি, তাহলে এটা হলো 5 অণু হবে। গাঢ় H2SO4 হলো কি? গাঢ় H2SO4 4টি অপশান রয়েছে। 6 নম্বরের প্রশ্ন, উত্তর হচ্ছে জলাকর্ষী পদার্থ, অপশান ডি সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন আছে ফেনলফথলিন যোগ করলে যে দ্রবণটি গোলাপি বর্ণ ধারণ করে তার পিএইচ হতে পারে কত? তার পিএইচের ভ্যালু কিন্তু 9, তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেন একটি বস্তু ভর ও বেগ উভয় যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুটির গতিশক্তির কি পরিবর্তন হবে? গতিশক্তি কিন্তু হবে 8 গুণ। চলো এবার আমরা 4 নম্বর স্কুলে চলে যাই। 4 নম্বর যে স্কুলটা রয়েছে সেই স্কুলটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, কি লেখা? হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল। আমরা এখন এটাই সলভ করব। তো দেখা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে কোনটিতে, 4টি অপশান দেওয়া রয়েছে, কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি? তো 4টি অপশানের রয়েছে 1 গ্রাম CO2, 1 গ্রাম NO2, 1 গ্রাম H2, সঠিক উত্তরে পেয়ে গেছি 1 গ্রাম H2। 2 নম্বর কোশ্চেন রয়েছে STPতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম, গ্যাসটির সংকেত কি হবে? গ্যাসটির সংকেত কিন্তু 44.8 যেহেতু বলেছে নাইট্রোজেন হয়ে যাবে, N2 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। আচ্ছা তো 3 নম্বর প্রশ্ন রয়েছে প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি চাপের একক নয়? তো চাপের একক নয় কিন্তু এই পয়েজ, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নিউটন পার মিটার স্কোয়ার, পাস্কাল, ATM, অ্যাটমসফিয়ার সবই কিন্তু চাপের একক রয়েছে এর মধ্যে। 4 নম্বর প্রশ্ন রয়েছে তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতা কী হয়? উত্তর তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতা কিন্তু কমে যায়, সঠিক উত্তর অপশান এ। 5 নম্বর কোশ্চেন রয়েছে যেটির দ্রাব্যতা লেখো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে প্রায় একই থাকে, সেটা তোমরা জানো সবাই, সেটা হচ্ছে NaCl অর্থাৎ লবণ। কোনটি উভধর্মী অক্সাইড? 4টি অপশান, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি Al2O3। NaHSO4 কি জাতীয় লবণ? এটি হলো একটি বাই লবণ, তো সঠিক উত্তর অপশান সি। ক্ষমতার মাত্রীয় সংকেত, ক্ষমতার মাত্রীয় সংকেত, ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়, মানে W/T, আবার W মানে হচ্ছে F.S/T, তাহলে F বলের মাত্রা, সময়ের মাত্রা, স্মরণের মাত্রা, তাহলে অ্যান্সার হয়ে যাবে mL2T⁻³ অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর mL2T⁻³। তো 4 নাম্বার স্কুল কিন্তু আমরা শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাব 5 নাম্বার স্কুলে। 5 নাম্বার স্কুল রয়েছে হাওড়া জেলা স্কুল। তো দেখা যায় হাওড়া জেলা স্কুলের কোশ্চেন কতটা কঠিন। এনটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন সবাই জানি আমরা 44.8 লিটার। 2 নম্বর কোশ্চেন রয়েছে 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ওজন 16 গ্রাম, সবাই জানবে এটা, তোমরাও নিশ্চয়ই জানো। 3 নম্বর আছে আর্কিমিডিজের নীতি প্রযোজ্য নয় তরল ও গ্যাসের ক্ষেত্রে, এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি। 4 নম্বর প্রশ্ন বার্নৌলির নীতিটি যে সংরক্ষণ সূত্র মেনে চলে, বার্নৌলির নীতি যে সংরক্ষণ সূত্র মানে শক্তি, মনে রাখবা বার্নৌলির নীতি মানে হচ্ছে শক্তির সংরক্ষণ
সূত্র। নেক্সট রয়েছে দ্রবণের মধ্যে সাধারণ দ্রাব রূপে চিহ্নিত হয় যেটি, সেটি কোনটি? 4টি অপশান, বি হয়ে যাবে সঠিক উত্তর, যেটির আপেক্ষিক পরিমাণ কম সেটি। আচ্ছা 6 নম্বর কোশ্চেন, প্রশমন বিক্রিয়া ঘটে, প্রশমন বিক্রিয়া ঘটে, 4টি অপশান, বি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাসিড ও ক্ষারের মধ্যে। 7 নম্বর কোশ্চেন, কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে না? উত্তর কপার, সঠিক উত্তর হয়ে যাবে কপার। 8 নম্বর কোশ্চেন আছে যে এম ভরের পি ভরবেগ সম্পূর্ণ কণার গতিশক্তি। 4টি অপশান রয়েছে, আমি তোমাদের সামনে একটু বের করি, এটা না বের করলে তোমরা বুঝতে পারবে না। তো এম ভর পি ভরবেগ। আচ্ছা তাহলে আমরা গতিশক্তি কি জানি? আমরা গতিশক্তি জানি ই সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা এক এক করে মান বসাই, তাহলে ই সমান সমান আমার থাকলো এম স্কোয়ার ভি স্কোয়ার আর নিচে থাকলে হচ্ছে 2m। তার কারণ আমরা জানি যে পি সমান সমান এম ভি, পি সমান সমান এম ভি ভরবেগ, ভর ইন্টু বেগ। তাহলে এখান থেকে ই এর ভ্যালু যদি বের করি তাহলে দেখো কি থাকে, এম থাকে এখানে একটা, তার মানে উপরে এম ভি, তার মানে ই সমান সমান থাকবে পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। যদি আমরা ওখানে লিখি তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার যদি না কাটো তাহলে তুমি এম ভি লিখবে, এম ভি মানে আবার পি, তোমার এটা কাটার দরকার নেই, এটা না কেটেই করি আমরা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে, এটা হলো হাফ, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। তাহলে এম ভির জায়গায় এটা বসাই, তাহলে পি স্কোয়ার বাই 2m। তাহলে সঠিক উত্তর হচ্ছে পি স্কোয়ার বাই 2m, তার কারণ পি সমান সমান এম ভি ভরবেগ পি। তাহলে সঠিক উত্তর পি স্কোয়ার বাই 2m মানে কোনটা? অপশান নিয়ে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পি স্কোয়ার বাই 2m। তো এটা হয়ে গেল। এবার আমরা চলে যাব 6 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে, 6 নাম্বারে চলে যাব আমরা এখন। তো দেখো 6 নাম্বারে রয়েছে প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 9.6 গ্রাম অক্সিজেন গ্যাসে 9.6 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অক্সিজেনের মোল সংখ্যা কত হবে? 4টি অপশান। তো 4টি অপশান দেখলাম, অপশান এ সঠিক উত্তর হবে 0.3 মোল। নেক্সট, কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি? কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি? 18 গ্রাম জল, 18 গ্রাম O2, 18 গ্রাম CO2, 18 গ্রাম, এটা হয়ে যাবে সঠিক উত্তর 18 গ্রাম CH4। আচ্ছা 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন বিষয়ের উপর পৃষ্ঠটান নির্ভর করে না? এটা আমাদের 3 নম্বর কোশ্চেন, 4টি অপশান ছিল, সঠিক উত্তর বায়ুচাপ। 4 নম্বর কোশ্চেন, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রীয় সংকেত প্রদত্ত কোন রাশির মাত্রীয় সংকেতের সমান? তোমরা সবাই জানো পীড়ন হয়ে যাবে সঠিক উত্তর। ক্লোডীয় কণার ব্যাস কত? ক্লোডীয় কণার ব্যাস কিন্তু হয়ে যাবে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে 6 নম্বর, CaHPO4 যে লবণের উদাহরণ সেটি কী লবণ? এটা আম্লিক লবণ আছে অপশানে? হ্যাঁ আছে, অপশান এ হচ্ছে সঠিক। পরেরটা, কোনটির পিএইচের সঠিক ক্রম সেটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা পিএইচের সঠিক ক্রম যদি বলতে হয় এইটা হলো সঠিক উত্তর, সবথেকে বেশি টুথপেস্ট, তারপর জল, তারপরে হচ্ছে টমেটোর রস। নেক্সট 8 নম্বর কোশ্চেন রয়েছে, এম ভরের একটি বস্তুর গতিশক্তি যদি ই হয় তাহলে বস্তুর ভরবেগ কত হবে? ভরবেগ কিন্তু হয়ে যাবে √2mE, অর্থাৎ দুটো এখানে সঠিক উত্তর, অপশান ডি এবং অপশান এ, এটা হয়ে যাবে সঠিক উত্তর √2mE, মনে থাকে যেন। ওকে, তাহলে এটা 6 নম্বর স্কুলও শেষ করলাম আমরা। এবার 7 নম্বর স্কুলের এমসিকিউগুলো আমরা দেখে নেব। তো চলো দেখি 7 নম্বর স্কুলের কী এমসিকিউ রয়েছে। তো 7 নম্বর স্কুলে যেটা রয়েছে, কৃষ্ণনগর গভর্নমেন্ট হাই স্কুল, যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় তা হলো সান্দ্রতা। আমরা জানি সান্দ্রতা হচ্ছে সঠিক উত্তর। কোনটির কৈশিকতার দৃষ্টান্ত নয়? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, জলে তেল ছড়িয়ে পড়া। আচ্ছা 3 নম্বর, একটি বস্তুর ভর ও বেগ উভয় যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুটি পূর্বের তুলনায় কী পরিমাণে হয় সেটা দেখব আমরা। তো পূর্বের তুলনায় যদি আমরা দেখি যদি দ্বিগুণ হয় তাহলে 8 গুণ হবে সঠিক উত্তর, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট রয়েছে এখানে কার্যের মাত্রীয় সংকেত। কার্যের মাত্রীয় সংকেত তোমরা সবাই জানো ML2
T⁻², Ml2 T⁻²। আচ্ছা, বার্নৌলির নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? বার্নৌলির নীতি কিন্তু শক্তি, এটা হয়ে যাবে শক্তি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, পীড়ন বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? উত্তর বিকৃতি। বিকৃতি কিন্তু বেশি মৌলিক। চাঁদে সাইফন কাজ করবে কি? একদমই না। চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে চাঁদে সাইফন কাজ করবে না। তো এটা গেল আমাদের 7 নাম্বার স্কুল। এবার যাব রহরা ইনস্টিটিউট ফর গার্লস। কি রহরা এটা? আচ্ছা ঠিক আছে, রহরা ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লস। চলো দেখে নিই কতটা কঠিন কোশ্চেন এখানে, দেখে নিই। 1 গ্রাম পরমাণুর অক্সিজেনের ভর 16 গ্রাম, আমরা জানি। 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত? এটাও আমরা জানি, 6.022 × 10⁻20। 1 মিলিমোল মানে মনে রাখবা যে 10⁻³ মোল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 10⁻³ মোল, 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³। নেক্সট প্রশ্ন রয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক। তোমরা জানো সবাই নিউটন পার মিটার স্কোয়ার। এক্ষেত্রে অপশান এ নিউটন ডট মিটার টু দি পাওয়ার -2। 4 নম্বর প্রশ্ন, সূক্ষ্ম সূচ জলের উপর ভাসে যে ধর্মের জন্য, আমরা নিজেরাও প্র্যাকটিক্যাল করে দেখেছি, এটা পৃষ্ঠটান। আচ্ছা, গ্রিন ভিট্রিয়াল অণুতে কেলাস জল আছে 7 অণু, আগেও একবার পেলাম, প্রশ্নটা রিপিট হলো। কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? 4টি অপশান রয়েছে, NaZnPl, সঠিক উত্তর পি। আচ্ছা, নেক্সট রয়েছে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনে ব্যবহৃত নির্দেশকটির নাম কি? তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার, তার মানে মিথাইল অরেঞ্জ, সঠিক উত্তর মিথাইল অরেঞ্জ। এসআইতে কার্যের একক 8 নম্বর কোশ্চেন, সিজিএস আর্গ, এসআইতে জুল, তাহলে জুল হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাই এবার আমরা 9 নম্বর স্কুলে চলে যাই, রামপুরহাট গার্লস হাই স্কুল। আমরা 9 নম্বর স্কুলটাই দেখব। প্রথম কি প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? আচ্ছা, অণুর সংখ্যা সর্বাধিক হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন, আছে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত? কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব হচ্ছে 22। একটু বলে দিই, আমাদের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, m = 2d। তাহলে এখান থেকে যদি আমরা d এর মান বের করি তাহলে হয় m/2। তাহলে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44/2, তার মানে হচ্ছে 22, তাই এর জন্য উত্তর হলো 22। নেক্সট, প্রদত্ত কোনটিকে ইমালশন বলা হয়? ইমালশন হচ্ছে শ্যাম্পু, শ্যাম্পুকে বলা হয় ইমালশন। 4 নম্বর প্রশ্ন আছে, জলের পিএইচ এর মান কত? জলের পিএইচ এর মান 7। সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? H2 গ্যাস উৎপন্ন হয়। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর্ক, সিজিএস আর্ক একটু আগেই বললাম। বৃষ্টির ফোঁটা গোলাকার মানেই পৃষ্ঠটান, আছে অপশানে, হ্যাঁ অপশান এ। বার্নৌলির নীতি কোন শক্তির? একটু আগেই বলে দিয়েছি, শক্তির সংরক্ষণ নীতি। 9 নম্বর স্কুল শেষ হলো। এবার আমরা চলে যাব 10 নম্বর স্কুলে। 10 নম্বর স্কুল রয়েছে, যে সংখ্যাকে আণুবীক্ষণিক ও দৃশ্যমান জগতের যোগসূত্র বলা হয় সেটিকে কি বলা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এসটিপিতে 2 নম্বর কোশ্চেন, কোনো গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার, আছে অপশান সি সঠিক উত্তর। পীড়ন ও প্রদত্ত কোন রাশির মাত্রা অভিন্ন? পীড়নের সাথে কোন রাশির মাত্রা অভিন্ন? উত্তর চাপ। এইচ গভীরতায় ডি ঘনত্বের তলে অভিন্ন, আমরা সবাই জানি যে আমাদের ছিল এইচ রো জি, তাহলে এই ক্ষেত্রে রোজ জায়গায় এসে গেছে ডি, তাহলে এইচডিজি, তাহলে সঠিক উত্তর বি। এখানে রো কিন্তু জলের ঘনত্ব, এখানে তাই ডিটা ঘনত্ব। একটি বস্তুর ভর দ্বিগুণ হলে তার গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে? একটি বস্তুর ভর দ্বিগুণ হলে গতিশক্তি পূর্বের তুলনায় দ্বিগুণ হবে, অপশান সি সঠিক উত্তর। কোন ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়? টিন্ডাল এফেক্ট দেখা যাবে স্টার্চ দ্রবণ। কোন অক্সাইডটি আম্লিক অক্সাইড? 4টি অপশান তোমাদের সামনে রয়েছে, আম্লিক অক্সাইড হয়ে যাবে P2O5। H2SO4কে শনাক্তকরণের জন্য ব্যবহৃত করা হয় কি? BaCl2, বেরিয়াম ক্লোরাইড। তো এটা হলো আমাদের 10 নম্বর স্কুল শেষ হলো। এবার আমরা চলে যাব 11 নম্বর স্কুলে, আর দেখে নেব 11 নম্বর স্কুলে কি কি প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরেছে। প্রথম প্রশ্ন, কোনো স্থানে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে কি সম্ভাবনা?
হঠাৎ যদি কমে যায় তাহলে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফোঁটা গোলাকার মানেই হচ্ছে পৃষ্ঠটান, কিছু বলার নেই। অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা সবাই জানো। অপশান সি সঠিক উত্তর 6.02 × 10⁻23। 1 মোল CO2 এর এনটিপিতে আয়তন কত? 22.4 লিটার আছে, অপশানে আছে। তারপরে দ্রাব্যতার একক, দ্রাব্যতার তো এককই নেই, তাহলে অপশান হচ্ছে এককহীন রাশি। প্রদত্ত যে ধাতুটি লঘু হাইড্রোক্লোরিডের সঙ্গে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না বলেছে, তো সেটি হলো Cu। তোমরা এর আগেও প্রশ্নটা পেয়েছো একবার। আচ্ছা, লিটমাসের অ্যাসিড দ্রবণে বর্ণ হচ্ছে লাল। শক্তি হলো কার্য করার সামর্থ্য। চলো এবার আমরা 12 নম্বর প্রশ্নে যাই। এটা সুনীতি একাডেমি কোচবিহার, চলো দেখি কি একটা স্কুল, ভালোই নাম। যাই হোক, উচ্চারণটা ঠিক করলাম কিনা তাও জানি না, যাই হোক কোনো ব্যাপার না, আমরা স্কুলটা না, আমরা প্রশ্নটাকে গুরুত্ব দেবো। এসটিপিতে যে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? এসটিপিতে তো গ্রাম আণবিক আয়তন 22.4 লিটার, বলার অবকাশ নেই। অপশান বি সঠিক উত্তর। 1 মোল H2S এর ভর হচ্ছে 34 গ্রাম, আছে অপশানে 34 গ্রাম। বৃষ্টির ফোঁটা গোলাকার, পৃষ্ঠটান, বারবার করে আসছে প্রশ্নটা। স্প্রিংয়ের বল ধ্রুবকের মাত্রীয় সংকেত MT⁻², অপশান এ সঠিক উত্তর। দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ 100 গ্রাম, অপশান ডি সঠিক উত্তর। লাল লিটমাসকে নীল করতে পারে কে? সাবান জল, অপশান সি সঠিক উত্তর। NaHCO3 কি? NaHCO3 হলো একটি আম্লিক লবণ, অপশান বি সঠিক উত্তর। M এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তি অনুপাত 2:1, তাহলে তাদের ভরবেগের অনুপাত 1:√2 হয়ে যাবে, 1:√2 সঠিক উত্তর। আমাদের 12 নম্বর প্রশ্ন কিন্তু শেষ। আমি একটুখানি তোমাদেরকে দেখাই 1:√2 কী করে আসলো, একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা একটুখানি দেখে নাও। দেখো, ধরা যাক m ভরের একটি বস্তুর গতিশক্তি E1, এটা আমরা ধরে নিলাম। m ভরের একটি বস্তুর গতিশক্তি হচ্ছে E1 আর ভরবেগ হচ্ছে P1, আর 4m ভরের বস্তুর গতিশক্তি ধরে নিলাম E2, এটা হচ্ছে m ভরের ক্ষেত্রে এটা 4m, আর ভরবেগ ধরে নিলাম P2। তাহলে আমরা গতিসূত্রের সূত্র অনুযায়ী মানে E1/E2 যেটা অ্যাপ্লাই করব, তাহলে সেটা হচ্ছে P1²/2m1 আর P2²/2m2। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমরা দেখতে পাবে এরকম একটা লাইন চলে আসবে, 2/1 = 4 P1²/P2²। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেট আমাদের আসবে P1²/P2² = 1/2। তাহলে এখান থেকে P1 যদি P2 করি তাহলে পাবো 1:√2, তাই সঠিক উত্তর হলো 1:√2। তো চলো আমরা এবার 13 নম্বর চলে যাই। 13 নম্বর রয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ, মিদনাপুর। এটাই আমাদের আজকের শেষ স্কুল, অর্থাৎ রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রায় আর কোনো স্কুল নেই, এটাই লাস্ট স্কুল। তো চলো দেখে নিই। লবণ মিশ্রিত জলের মধ্য দিয়ে ডিম ডুবে ভাসে, কারণ ডিমের ওজন প্লবতা বলের মানের চেয়ে কী হয়? সমান হয়। আচ্ছা, জলের উপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান কী হবে? বৃদ্ধি পাবে। উচ্চতার সাপেক্ষে গতিশক্তি পরিবর্তনের লেখচিত্র। উচ্চতার সাপেক্ষে গতিশক্তি পরিবর্তন, অপশান বি সঠিক উত্তর হবে। C12 আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভর কত? 12U, সঠিক উত্তর হবে 12U। প্রদত্ত কোনটি গ্রাম সংকেতের একক হলো 4? গ্রাম সংকেত একক 4, সেটি হলো 234 গ্রাম NaCl, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা, এই ক্ষেত্রে তরল এমন একটি ক্লোরীয় হলো দই তো খেতে আমরা সবাই ভালোবাসি। কোনটি জৈব অ্যাসিড নয়? সেটি হচ্ছে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। জৈব অ্যাসিড নয় বলেছে, ফর্মিক অ্যাসিড, আর পড়া লাগবে না। প্রদত্ত কোনটি অ্যাসিড লবণ হচ্ছে NaHPO2 হবে না, Na2HPO4। আচ্ছা, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, Na2HPO4। তো এই ছিল টোটাল রায়ান মার্টিনের সব প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে করে দিলাম। তোমরা উত্তরগুলোকে বারবার করে প্র্যাকটিস করো, আশা করছি শর্ট প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। যদি ভিডিওটি ভালো লাগে আর নতুন কোনো কিছু তোমাদের যদি চাহিদা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো।